আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, আর সেটা হলো মাছের রেসিপি। পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করেন না, বা রান্না করার পরেও গন্ধ থেকে যায়। মূলত তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি কীভাবে গন্ধ দূর করে পারফেক্টভাবে পাঙ্গাস মাছ ভুনা করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিব। এই লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। সাথে দিব সামান্য লবণ। এবার আমি লবণ ও লেবুর রসটা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এবার আমি মাছগুলোকে 5 মিনিট এভাবেই রেখে দেব। 5 মিনিট পর মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিব 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। এবার এগুলোকেও ভেজে নেব কিছুক্ষণ। দিচ্ছে সামান্য পানি। এই পর্যায়ে এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ উঁচু করে দিব মরিচের গুঁড়া। এই মাছ ভুনাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। হাফ টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া ও স্বাদ মতো দিচ্ছে লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন তেলটা ভেসে উঠেছে আর মশলাটাও তেল থেকে আলাদা হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু আমি মাছগুলো না ভেজে কষিয়ে রান্না করব, তাই একটা পাশ খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি মাছগুলোকে উল্টে দিব। অপোজিট পাশটাও কষিয়ে নিব ভালো করে। চুলার তাপ রয়েছে এই পর্যায়ে মিডিয়ামে। দুইটা পাশই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন দুইটা পাশই খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 কাপ পানি ইউজ করেছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আবারও ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর গ্রেভিটা মোটামুটি টেনে গিয়েছে আর আমাদের রান্নাটাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ ও ধনেপাতা কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও 2 মিনিটের জন্য দমে রান্না করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার পাঙ্গাস মাছের ভুনা। আশা করছি বরাবরের মতো আমার এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।